আপনারা জানেন, এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না, ভোটের দায়িত্ব পালন করে, কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, পুলিং অফিসার যিনি থাকেন, ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব, উনিও কোনোদিন ভোট দিতে পারেন না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য। যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন, আপনাদের ঠিকানায়, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম, এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা, গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে পারবেন। এই যে ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি, চেষ্টা করছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারবে সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এদেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা, সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ানোর জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা একটা লঞ্চ করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। প্রত্যেকটা ভোটের কেন্দ্রে, ভোটের সেন্টারে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। আমার মূল শক্তি হলো, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিডিপির সদস্যরা। এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা মূল কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিডিপির সদস্যদেরকে। আগামী, সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন, ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন, তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা, বিশাল একটা ভূমিকা থাকবে।